আজকে আমার ছেলের সাথে কথা হচ্ছিল ব্যবসার চ্যালেঞ্জেসগুলো নিয়ে। ব্যবসা অনেক চ্যালেঞ্জ থাকবে। নদীতে সাঁতার কাটতে গেলে কিংবা মাছ ধরতে গেলে কোথায় কুমির আছে সেটি যেমন জানতে হবে, সেখান থেকে কি কি বিপদ হবে এবং সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যাবে সেটি যেমন জানতে হবে, ব্যবসার ক্ষেত্রেও ঠিক তাই। আমরা প্রচলিত যে ধারণা আমাদের, আমরা মনে করি প্রথমবারেই সব লাভ করে ফেলব, এটি আসলে ভুল। আমাদেরকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। কি কি চ্যালেঞ্জেস আছে সেগুলো আমাদেরকে এক্সপ্লোর করতে হবে, বের করতে হবে, জানতে হবে। আমরা যেমন দেখি একটি আম গাছে অনেক মুকুল আসে, কিন্তু সবগুলো আম হয় না। এখন যেগুলো হয়নি সেগুলোর জন্য আফসোস করে লাভ নেই। যেগুলো হয়েছে সেগুলো যেন পুষ্ট হয় এবং যেগুলো হয়নি, কেন হয়নি, আরও কীভাবে বাড়ানো যায় সেটার চেষ্টা করতে হবে। আসলে ব্যবসায় শর্টকাট কোনো ওয়ে নেই। আমরা অনেক সময় ইউটিউব অনেক চ্যানেলে দেখি যে কিছুটা অতি কথন থাকে, বাড়িয়ে বলা হয়, যতটুকু না তার চেয়ে বেশি বাড়িয়ে এক ধরনের লোভ দেখানো হয়। এতে যারা তরুণ উদ্যোক্তা তারা হঠাৎ করে যখন কোনো প্রবলেম ফেস করে তখন মারাত্মকভাবে হতাশ হয়ে যায়। তো যে কোনো পথেই সৃষ্টিশীল, যে কোনো পথ কঠিন পথ, সেটিকে সহজ করে নেওয়ার দায়িত্ব নিজের। আবারও বলছি যে এই কঠিন পথটাকে নিজের করে নিতে হলে কোথায় কী সমস্যা, চাঁদাবাজ থেকে শুরু করে অনেক জায়গা অনেক কিছু ফেস করতে হবে সেই প্রোডাক্টের ক্যারেক্টার অনুযায়ী। তাই এই বিষয়গুলো আগে থেকে মাথায় নিয়ে এগোতে হবে, তবেই ব্যবসা সাফল্যের দিকে যাবে, সেটাই। আর এটার জন্য অবশ্যই প্রস্তুতি লাগবে। বিশেষ করে যারা আগে থেকে ব্যবসা করে আসছে, আমাদের দেশে অনেকেই তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চায় না, যেটা বিদেশে অনেক বেশি সহজে শেয়ার হয়। আমাদের দেশে এই ক্ষেত্রে আমরা অনেক বেশি কনজারভেটিভ বা রক্ষণশীল। আমরা মনে করি আমারটা বলে দিলে আরেকজন আমাকে প্রতিযোগিতায় হারিয়ে দিবে, এই ধরনের মনোভাব আমরা পোষণ করি। এটাই হোক, আসলে চোখ কান খোলা রাখলে অনেক কিছুই জানা যাবে, শেখা যাবে। আমি যারা উদ্যোক্তা হতে চাও তাদেরকে এই বিষয়গুলো আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। উদ্যোক্তা হওয়া মানে তোমার জীবনের, তোমার ভাগ্যের যে দড়ি সেটি তোমার হাতে। আর তুমি চাকরিজীবী হওয়া মানে তোমার জীবনের দড়ি অন্যের হাতে। তুমি বেছে নাও, তুমি কি উদ্যোক্তা হবে, নাকি কর্মকর্তা হবে, নাকি চাকরিজীবী হবে।